আমার বউ বেশ ২ বছর ধরে আমাকে বলছে আমাকে দামি শাড়ি কিনে দিতে হবে। তো আমি তেমন ভালো কাজ করি না, তেমন ভালো ইনকাম করি না। কি করে ২,০০০ টাকা দেবো? তো আমি আশ্বাস পাই যুবসাথী বলে এক প্রকল্প আছে, সেটা থেকে নাকি টাকা দেবে। তো বেশ, সেটা তো আমি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। এখনো পর্যন্ত কোনো আমি আশ্বাস পাইনি যে টাকাটা পাবো কিনা। শুনেছিলাম ২২ তারিখে আবার নতুন করে আপডেট দিতে হবে। তো আমার মতন অনেক ছেলেরাই, অনেক যুবকরা, এরা অনেকে কাজ করে না, অনেকে বেকার, অনেকে আবার স্টুডেন্ট, তাদের কিছু না কিছু সবাই এই যখন টাকাটা দেবে বললো, তখন সবার মধ্যে কিছু না কিছু ভেবে নিয়েছে যে এই টাকাটা পেলে আমি নিজের জন্য কিছু করব, এটা দিয়ে একটা নতুন কিছু অ্যাচিভ করব, নতুন কোনো জিনিস কিনবো বাড়ির জন্য। বা কারো মোবাইল নেই, তারা মোবাইল কিনতে পারে ইএমআইতে। আবার কেউ অসুস্থ পরিবারের জন্য এই টাকাটা কাজে লাগাতে পারে। সবাই কিছু না কিছু অনুমান ভাবনা চিন্তা করেই রেখেছিল যে এই টাকাটা পেলে নিজেদের অনেকটাই কাজে লাগবে। বিশেষ করে বেকার যুবকদের, যারা ভালো রকম ইনকাম করে না, যারা স্টুডেন্ট আছে, সবার ক্ষেত্রেই এই টাকাটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। আর টাকাটা সরকার আমাদেরকে এমনি এমনি দেবে না, কারণ সরকারের এত টাকা নেই যে তারা নিজেদের টাকা থেকেই আমাদেরকে দেবে। সবকিছু আমাদের প্রতিদিনের দৈনিক জীবনের জিনিসপত্রের উপর ট্যাক্স চাপেই তারপরে এগুলো দেবেন। তবু আমাদের পেলে এটা কিনা রকম খরচা না করে যদি প্রতি মাসে আসতে থাকে, মানুষের মধ্যে আলাদা রকম এবারে যেখানে কাজ করবে। তার জন্যই সবাই ভেবেছিল যে এটা ২২ তারিখ দিয়ে আপডেটের কাজ চলবে। আমিও এটাকে চেক করি অনলাইনে। করার জন্য আমি গেলাম। তো বন্ধুরা, এটা একটা ভুয়ো খবর, মানুষকে বিভ্রান্তে ফেলা হচ্ছে। আর প্রতিটা মানুষ এখন এটাই আশায় আছে। তার জন্য মানুষ একটু হলেও, সবাই এই আশাটাই আছে সবারই কাজে লাগবে। কখন এটা চালু হবে, সবাই এটার আশায় আছে। আলাদাভাবে যদি কিছু টাকা আসে, তাহলে প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে। আদেও এগুলো হয়তো সরকারের নিজের গদিটা বাঁচানোর একটা পরিকল্পনা বলতে পারেন।